যেমনটি হযরত মুসলিম আলাইহিস সালাম অনেক উদাহরণের মাধ্যমে আমি বলেছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের অনেক বিস্তারিত অর্থ রয়েছে বা গভীর তত্ত্ব রয়েছে। তো এই সম্পদ রক্ষণাবেক্ষণের চেষ্টা আমাদের করতে হবে। অতএব আমরা যদি কোনো নেকি করে থাকি তাহলে এখন সেসব নেকিকে জারি রাখার জন্য ও ও আরো বেশি কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ তাআলার ইবাদত তে অগ্রসর হন এবং তার কাছে সাহায্য চান যে হে আল্লাহ আমাদের আগামীতেও স্থায়ীভাবে এসব ইবাদত করার তৌফিক দান করো। আমরা তোমার কাছে সাহায্য চাই যেন কখনো আমাদের উপর শয়তানের আক্রমণ না হয়। আর যে ইবাদত এবং নেকি আমরা রমজানে করেছি সেগুলো যেন বিনষ্ট না হয়, যেন আমরা ঈদের প্রকৃত কল্যাণ অর্জনকারী হতে পারি। আর কোনো চোর আমাদের সেই সম্পদের উপর যেন কুদৃষ্টি না দেয়। যখন আমাদের চিন্তা চেতনা এরূপ হবে তবে আমাদের ঈদ প্রকৃত ঈদ হবে। অনুরূপভাবে এই বিষয়টিও স্মরণ রাখুন যে আজ আমরা ঈদের আনন্দ উদযাপন করছি, কিন্তু প্রকৃত আনন্দ যেমনটি আমি বলেছিলাম আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করার সাথে নিহিত। একই সাথে আমাদের সর্বদা এটিও স্মরণ রাখা উচিত যে আজকাল মুসলমানদের যে অবস্থা, আর অধিকাংশ দেশে যেখানে ফিতনা ফাসাদ বা যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে সেখানে মানুষ নিজেদের ফরজ পূর্ণ করার জন্য ঈদ যদিও উদযাপন করছে, কিন্তু অন্যায় আক্রমণের কারণে তাদের ঘর ধ্বংস হয়ে আছে এবং কোনো শিশু তার পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো পিতামাতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর তাদের উপর এক ভয়ের অবস্থা বিরাজ করছে। আল্লাহ তাআলা তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন এবং তাদেরও এই তৌফিক দিন যেন তারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে শুধুমাত্র তার দিকেই বিনত হয়, জাগতিক খোদার উপর ভরসাকারী না হয়। এটি জাগতিক খোদার উপর ভরসারই ফলাফল ছিল যা আজ কাল এই দেশগুলোতে হচ্ছে। আর তাদের পিছনে যেন তারা না চলে, যেন তারা জগতে স্বাধীনভাবে বসবাস এবং আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক লাভ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে অত্যাচার থেকে রক্ষা করুন। সারা পৃথিবীতে বিস্তৃত জামাতের সমস্ত সদস্যদের সুরক্ষা করুন।